আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেছি। আজকের ভ্লগে আমি তোমাদের সঙ্গে আমার হোল ডে স্টাডি রুটিনটা শেয়ার করব। বাট ভ্লগ শুরু করার আগে তোমরা আমাকে কমেন্ট করে জানাও কে কোথা থেকে আমার আজকের ভ্লগটা দেখছো এন্ড তোমাদের পড়াশোনা কেমন চলছে। আমি তো আজকে ফার্স্টেই ম্যাথ নিয়ে বসেছি। ম্যাথে আমার কিছু ডিফারেন্সিয়েশনের ফর্মুলা মুখস্থ করার দরকার ছিল। মুখস্থ করা বলতে এগুলো তো আসলে একবারে মুখস্থ করা যায় না, প্র্যাকটিস করার মাধ্যমে আপনা আপনি মুখস্থ হয়ে যাবে। তবুও একটু নিজের বোঝার জন্য চোখ বুলিয়ে দেখিয়ে নিয়েছি এন্ড এই জন্য এই পড়াটা কমপ্লিট করতে আমার খুব বেশি একটা সময় লাগেনি। ম্যাথ শেষ করে এবার আমি কেমিস্ট্রি পড়া স্টার্ট করেছি। এখন হচ্ছে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার কোয়ালিটেটিভ কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা পড়বো ইনশাআল্লাহ। যদিও এই চ্যাপ্টারটা আমার আগে থেকে ভালো মতো পড়ে কমপ্লিট করা আছে আলহামদুলিল্লাহ। আজকে শুধুমাত্র আমি নিজের মতো করে রিভাইজ করছি। তোমরা যারা আমার প্রিভিয়াস ব্লগটা দেখেছো তোমরা জেনে থাকবে আমি নেক্সট 10 ডেজের জন্য সেলফ স্টাডির জন্য একটা রুটিন মেক করেছি। যে রুটিন অনুযায়ী আমার যে টপিকগুলো অলরেডি পড়া কমপ্লিট হয়ে গিয়েছে সেগুলোই আবার রিভিশন দিব ইনশাআল্লাহ। আর তাই জন্য আমার আজকের রিভিশন রুটিন অনুযায়ী আমি কেমিস্ট্রি পড়াটা স্টার্ট করে দিয়েছি। ফার্স্টে আমি উদ্ভাসের কোশ্চেন ব্যাংক থেকে কিছু বেসিক টপিকগুলো পড়ে নিচ্ছিলাম এন্ড আফটার দ্যাট আমি ডেফিনিশনস পড়েছি যেগুলো কিনা আমাদের এই নাম্বার কোশ্চেনে আসে। কেমিস্ট্রি পড়া কমপ্লিট করতে অনেকটা সময় লেগে গিয়েছে কজ এই চ্যাপ্টারটা যেমন বড় তেমনই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমি আজকে একটু সময় নিয়ে বুঝে বুঝে পড়ার ট্রাই করেছি যেন আমার এই চ্যাপ্টারে কোনো ল্যাকিংস থাকলে সেটা কমপ্লিট হয়ে যায়। লাঞ্চ কমপ্লিট করে আমি ফিজিক্স পড়ার জন্য বসেছি। ফিজিক্স হচ্ছে আমি আজকে সেকেন্ড পেপারের 8th চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কিছু সিকিউ কোশ্চেন সলভ করবো ইনশাআল্লাহ। আপাতত আমি বোর্ড কোশ্চেন্স গুলোতে ফোকাস করতে ট্রাই করছি। যেহেতু আমার কাছে এইচএসসি 24 ব্যাচের কোনো টেস্ট পেপার নেই সেই জন্য আপাতত আমি উদ্ভাসের কোশ্চেন ব্যাংক থেকে বোর্ড কোশ্চেন গুলো সলভ করছি। তারপরে বিকালবেলা আমার ম্যাথে টিচার আসে এন্ড টিচারের কাছে পড়া কমপ্লিট করতে করতে সন্ধ্যা 7:15 বেজে যায়। তারপর এর মাঝে আমি 10 মিনিটসের জন্য টি ব্রেক পেয়েছিলাম। এরপরে ঠিক সন্ধ্যা 7:30টার সময় আমার ফিজিক্সের টিচার চলে আসে এন্ড দেন ফিজিক্স পড়া কমপ্লিট করতে করতে আমার রাত 9:15 বেজে যায়। ইভিনিং স্ন্যাক্সে আমার জন্য একটা রেশমি বার্গার এন্ড আইনের জন্য কোরিয়ান পিৎজা অর্ডার করেছিলাম টেস্ট ট্রিট থেকে। তারপর আবার রাত 9:10টার সময় আমি পড়তে বসি। আমি আমার রিভিশন রুটিন অনুযায়ী ফার্স্টে ইংলিশ সেকেন্ড পেপার পড়া স্টার্ট করেছি। ভিডিওর এই পর্যায়ে আমি তোমাদের কাছে জানতে চাইবো তোমরা আমার স্টাডি ভ্লগগুলো এনজয় করছো কিনা। কারণ স্টাডি ভ্লগগুলোতে দেখা যায় স্টাডি টেবিলে সম্পূর্ণ সময় হয়তো বা ক্লিপস নেওয়া হচ্ছে, এন্টারটেইনিং কিছু ওর মজার কিছু দেখানো পসিবল হয় না তোমাদেরকে। কজ স্টাডি ভ্লগ তো এমনটাই হওয়া উচিত। তবুও আমি ট্রাই করি আমার স্টাডি ভ্লগগুলোতে তোমাদের সঙ্গে অল্প হলেও কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য যেন ভ্লগগুলো দেখতে দেখতে তোমরা বোরিং না ফিল করো। এরই মাঝে কিন্তু আমি ইংলিশ সেকেন্ড পেপারের ফ্রেজ, কমপ্লিটিং সেন্টেন্স এন্ড সিনোনিম অ্যান্টোনিমস পড়া কমপ্লিট করে ফেলেছি। আর তারপর ডিনার কমপ্লিট করে এসে আমি এখন আবার ফিজিক্স পড়া স্টার্ট করেছি। বিকেলবেলা যে সিকিউ গুলো করা স্টার্ট করেছিলাম ওগুলো তো করা কমপ্লিট হয়নি, সেজন্য এখন আরো কয়েকটা সিকিউ সলভ করার জন্য ট্রাই করছি। ফিজিক্স পড়া কমপ্লিট করে এখন আমি ম্যাথ করা স্টার্ট করেছি। ম্যাথ আজকে আমি নিজে থেকে কোনো কিছু করব না, আমার টিচার কিছু হোমওয়ার্ক আছে সেগুলো কমপ্লিট করব। আজকে হচ্ছে আমার ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার 9 ডি থেকে কিছু ম্যাথ করতে হবে। তো আপাতত আমি ম্যাথ শুধুমাত্র হোমওয়ার্কটাই কমপ্লিট করছি। আমি প্ল্যান করেছিলাম আরো বেশি কিছু পড়ার জন্য, কিন্তু আসলে এত গরম পড়েছে। এই গরমের মাঝে স্টাডি টেবিলে খুব বেশি একটা সময় বসেও থাকতে ইচ্ছা করে না। আর প্রচন্ড গরমে আমার হেডেকের প্রবলেম হয়, এই জন্য চাইলেও খুব বেশি সময় পড়তে পারছি না। তোমরা সবাই দোয়া করো আমার জন্য এবং সকল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। আমরা যেন ভালো মতো এক্সামের প্রিপারেশন নিতে পারি এবং সুস্থ শরীরে সবগুলো এক্সাম দিতে পারি এবং আমরা প্রত্যেকেই যেন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারি। লাস্ট কিছুদিন ধরে লক্ষ্য করছি একজন আপু অলমোস্ট আমার প্রত্যেকটা ভ্লগে জানতে চাচ্ছে আমার টেবিল ল্যাম্পটা কোন কোম্পানির এবং কোন মডেলের। তাই আপুর সুবিধার্থে আমি ডিরেক্ট ল্যাম্পের বক্সটাই দেখিয়ে দিচ্ছি। আর এই ল্যাম্পটা আমি পারচেজ করেছিলাম দারাজ থেকে। অলমোস্ট 1 ইয়ার হলো ইউজ করছি ল্যাম্পটা এন্ড বেশ ভালোই সার্ভিস পাচ্ছি। আর প্রাইসের কথা কেউ কাইন্ডলি আমাকে জিজ্ঞাসা করো না কজ আমি ভুলে গিয়েছি, বাট আই এম প্রিটি শিওর প্রাইস রেঞ্জ 500 থেকে 600 এর মধ্যেই ছিল।